টিকিট গেছে কাউন্টারে, এখন দেখি পাই নাকি। এর তো ভালো লাগছে না, আসলাম দেখতে, এখন আর দেখতে পারবো না। বললো তো 3 দিনে সোল্ড আউট টিকিট। দুঃখের বিষয় হলো যে আমরা টিকিট পেলাম না। টিকিট গেছে কাউন্টারে, এখন দেখি পাই নাকি। এক্সপেকটেশন তো অনেক হাই, কারণ সবার থেকে রিভিউ অনেক ভালো পাইতেছি। তারপরে আবার সব অনেক হাইপ মুভি নিয়ে। হ্যাঁ, দেখবো একে একে, একদিনে তো আর সব দেখা যাবে না। আজকে এটা দেখি, কালকে আরেকটা, এইভাবে দেখা যায়। আসছি যখন মুভি দেখার জন্য তো আসছি, তো দেখা যায় অন্য মুভি। শাকিব খানের নিউ লুক এটাই, আবার মিমি আছে এখানে, তারপরে চঞ্চল চৌধুরী আছে, তো ওনাদের জন্যই মূলত। হ্যাঁ হ্যাঁ, অনেক, মানে আমরা তো আগে মুভির প্রতি একটা অন্যরকম ধারণা ছিল যে মানে লো ক্লাস ছিল, তারপরে মনে করেন অ্যাক্টিং এগুলো অন্যরকম ছিল, কিন্তু এখন অনেক ইমপ্রুভ হয়েছে। তো সবাই মনে করেন যে সিনেমার প্রতি অন্যরকম একটা আগ্রহ থাকে, আশা থাকে, আর সবাই মূলত ঈদটার জন্য ওয়েট করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার। আসছি তো গাজীপুর থেকে, এর তো ভালো লাগছে না, আসলাম দেখতে, এখন আর দেখতে পারবো না। না দেখতে তো আসছি, এটাই, এখন আর দেখবো না। শাকিব খানকেও আর মিমিকে তো অবশ্যই, এজন্যই আসছি। আমরা দুজনেই আমার ফেভারিট, এই জন্যই দেখতে আসছি। নতুন করে আবার সবাই সিনেমা দেখতেছে, তো এর জন্য তো খুব ভালো লাগতেছে। আমরা তো আসলাম অনেকক্ষণ হলো, কিন্তু টিকিট তো পাচ্ছি না, আমরা কোনোভাবেই পাচ্ছি না। ভাবতাম যে এখানে আসে পাওয়া যাবে, কিন্তু এটা হলো না। তো বললো তো 3 দিনে সোল্ড আউট টিকিট। একবারে হতাশা, আমরা আসি শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোড়ন এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। বিশেষ করে রায়হান রাফি আছে, চঞ্চল চৌধুরী আছে, তারপরে সালাউদ্দিন লাবলু আছে, ভালো ভালো কাস্টিং আছে এখানে। আমি অনেক দিন পরে সিনেমা দেখছি, সুড়ঙ্গ সিনেমা, কারণ ওইটাতে রায়হান রাফি এবং আরফান নিশো ছিল। ওইটার সিনেমা দেখার পরে আমার আগ্রহ হলো যে সিনেমার প্রতি, যে আমি রায়হান রাফির পরবর্তী সিনেমাটা দেখব। ওই ধারাবাহিকতাই মূলত আসা। আমরা তুফান ছবি দেখতে এসেছিলাম আপনার পুরো ফ্যামিলি নিয়ে। তো দুঃখের বিষয় হলো যে আমরা টিকিট পেলাম না, এই জন্য এখন খুব খারাপ লাগতেছে, খুব মানে ফেল করতেছি আর কি। তো এখন কি আর করার, মন খারাপ করে পুরো ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছি, দেখি অন্য কোথাও যদি ঘোরাফেরা করা যায়। আছে কিন্তু বাট অনেক সময় লাগবে আর কি। সাকিব খানও খুব ভালো ছিল। আসলে বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে কিন্তু মাঝখানে খুব সিনেমার পরিবেশটা নোংরা ছিল, এখনও আছে পরিবেশ নোংরা। সেটা হচ্ছে যেগুলো লোকাল হল আর কি। আর যেগুলো হলের মধ্যে পরিবেশ হয় সেগুলো পরিবেশ অবশ্যই ভালো আছে, এবং সিনেমা এই ধরনের সিনেমা হলে যদি চলে সিনেমা, তাহলে অবশ্যই পরিবেশ ভালো থাকবে এবং লোকজন সিনেমা দেখবে।